আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট নিয়ন্ত্রণে সুইং স্টেট হিসেবে ভূমিকা রাখছে মিশিগান অঙ্গরাজ্য। এই আসনের ফলাফলই নির্ধারণ করতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের বাকি মেয়াদে সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে। এবার এই আসনের সিনেট প্রার্থী বাছাই নির্বাচনে জয়ী হয়েছেন মিশরীয় বংশোদ্ভূত প্রগতিশীল জনস্বাস্থ্য কর্মী আব্দুল আল সায়েদ। মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম মুসলিম সিনেটর। তাকে হারাতে নির্বাচনী প্রচারণায় ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলো $6 কোটি বেশি অর্থ খরচ করে। সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ঐতিহাসিক মনোনয়ন লাভ করেন আল সায়েদ। To make sure that Mike Rogers never sees the inside of the U.S. Senate. গাজায় ইসরায়েলি হামলাকে নৃশংস গণহত্যা উল্লেখ করে যুদ্ধে অর্থ বিনিয়োগের সমালোচনা করেন আল সায়েদ। তার স্পষ্ট বার্তা, যুদ্ধে অর্থ ঢাললে লাভ হয় কেবল ইসরায়েলের। এর চেয়ে মার্কিন স্বাস্থ্য খাত, আবাসন এবং অবকাঠামো সমস্যার সমাধানে বিনিয়োগ বাড়ানো উচিত। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তার এই ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, আল সাইদের কাঁধে এখন অনেক বড় দায়িত্ব। He can lift a lot more than I can, and I think that is we should give him his respect in that way. I don't think in any way this man is a mini Mamdani. I also think that what we're talking about is someone who has shone a light on the importance of public health and healthcare. এদিকে আল সাইদকে কমিউনিস্ট ও ইহুদি বিদ্বেষী আখ্যা দিয়ে তীব্র আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাস ভেগাসে দেয়া এক ভাষণে তিনি বলেন, আল সাইদ ইসরায়েল ও ইহুদিদের ভালোবাসেন না। This could only happen to me. Abdul El Sayed, lovely gentleman. He's a man of hate. And now he's going around saying, no, I love everybody. He doesn't love everybody. Put him in office, you're going to find out what he loves. মধ্যবর্তী নির্বাচনের 3 মাস আগে বেশ কয়েকটি রাজ্যের প্রাইমারি ফলাফল মার্কিন ভোটারদের মনোভাবের একটি প্রতিচ্ছবি তুলে ধরেছে। মিশিগানে আল সাইদের বিজয় আলোড়ন তুলেছে ডেমোক্র্যাট পার্টিতে। তবে বিশ্লেষকদের মতে দলকে উজ্জীবিত করতে পারলেও সাধারণ নির্বাচনে তা ভোটারদের উপর কতটুকু কাজ করবে সেটি বড় প্রশ্ন। তানভীর জানি, এখন বিশ্ব।